মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে নড়ে চড়ে বসল প্রশাসন। সবজির বাজার দর নিয়ন্ত্রণে বহরমপুরের বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্সের আধিকারিকরা। শনিবার বহরমপুরের বিভিন্ন সবজির বাজারে অভিযান চালায় মহকুমা শাসক শুভঙ্কর রায়, টাস্ক ফোর্সের আধিকারিক দীপক বিশ্বাস সহ অন্যান্যরা। দাম বাড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সবজি বিক্রেতাদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দিন দিন সবজির বাজার দর ঊর্ধ্বমুখী। বাজারে ঝোলা হাতে নিতেই ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত আম জনতারা। কিলো প্রতি আলু 35 টাকা, বেগুন 80 টাকা, পটল 40 টাকা, পেঁয়াজ 65 টাকা, রসুন 400 টাকা। শুধু তাই নয়, মাছ মাংসের দামও দিন দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজার দরে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। শুনুন, মানুষের যা রোজগার হচ্ছে, এতে তো মানুষের দিশেহারা হয়ে আছে। বাজারে যা অগ্নিমূল্য সবজির দাম, মানুষ কিভাবে চলবে, সংসার চলবে? আয় তো বাড়েনি মানুষের তো কর্মসংস্থান নাই, কাজ নেই, তবে জিনিস আকাশ ছোঁয়া। তাহলে কিভাবে চলবে মানুষ? সংসার চালাবে কি করে? কোনো কিছু বেড়েছে, কোনো মানুষের রোজগারই বাড়েনি, তাহলে কি করে চলবে? যাদের 6,000 চাইছেন কি বাজার দর সস্তা হোক, কি আছে সাধারণ মানুষের সুবিধা হবে, বাজার দর সস্তা হোক, শাকসবজি সস্তা হোক। অফিসাররা ওনারা ওনাদের কর্তব্য করছেন, তবে এরপরে কি মনে হবে সেটা ওনাদের ব্যাপার, জনগণ ব্যাপার, সেটা তো আমরা বলতে পারবো না, সেটা প্রশাসনের ব্যাপার। তাই সবজির বাজার দর নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সবজির বাজার দর নিয়ন্ত্রণে বহরমপুরের বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্সের আধিকারিকরা। শনিবার বহরমপুরের বিভিন্ন সবজির বাজারে অভিযান চালান মহকুমা শাসক শুভঙ্কর রায়, টাস্ক ফোর্সের আধিকারিক দীপক বিশ্বাস সহ অন্যান্যরা। দাম বাড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সবজি বিক্রেতাদের। তবে সবজি বিক্রেতাদের অভিযোগ, আড়ত থেকে বেশি দরে তাদের সবজি কিনতে হচ্ছে, সেই কারণেই সবজির দাম বেশি। তাই আড়তেও প্রশাসনের অভিযান চালানো হোক, এমনটাই দাবি জানান সবজি বিক্রেতারা। যেটা দাম সেটাই বলেছি, যেটা কিনেছি সেটাই বলেছি। 1430 টাকা আমরা আলু কিনছি, সেটাই বলেছি যে 1430 টাকা কেনা। তারপরে কাটা ফাটা এগুলো তো আছে, সেগুলো যাবে কোথায়? সেগুলো তো এর মধ্যেই চেপে দামটা যা হচ্ছে 35 টাকা বিক্রি হচ্ছে, 3 কিলো 100 টাকা বিক্রি হচ্ছে, এটাই দাম হচ্ছে। রসুন সব থেকে বেশি দাম হচ্ছে রসুন, 330 টাকা কেনা, 400 টাকা বিক্রি। উপায় নেই তো, কেন 5 গ্রাম 10 গ্রাম করে 100 রসুন ওজন করতে গেলে 50 যাবেই। সেগুলো কোথা থেকে যাবে? সেগুলো তো এইভাবে আমাদেরকে ধরে নিতে বেচতে হবে। পেঁয়াজ যেরকম কেনা 46 টাকা, এবার আমাদের যতই ভালো পেঁয়াজ হোক, 2 কিলো 3 কিলো বস্তায় বাদ, সেটা তো এর উপরেই চাপবে। এবার সেগুলো চাপার পরে সেগুলো দাম দিয়ে যাচ্ছে 55-60 টাকা বেচতে হচ্ছে, নাহলে উপায় নেই। এরকমভাবে হচ্ছে দাম। মেন জায়গায় যদি না কমে, আমাদের কাছে কি আমরা 1 টাকা 2 টাকা খুব জোর 3 টাকা লাভ করতে পারি, তার উপরে তার হয় না। বাজারের পরিস্থিতি আমরা কোনো ভালো দেখছি না। তার কারণ কি, বাজার আমরা যে দামে আলু কিনা সেই দামে আমরা বেচছি। 32 টাকা কিনা পড়ছে, 32 টাকায় বেচছি মানে পাল্লারে। আর এমনি খুচরো বেচছি 35, 500 1 কেজি নিলে 35 টাকা বেচছি। আলু বীজে আমাদের লাভ হয় না, বরঞ্চ নিজের পকেট থেকে ঘাটতি হয়। না, আমরা সেটা কি ভাবছি না। তার কারণ কি, আপনাকে তো মানে এই কাজ করতে গেলে আপনাকে আসল জায়গায় যেতে হবে, মোকামে যেতে হবে। মোকামে যেটা বলবে ওটাই মানে ঠিক হবে। আমরা এর মধ্যে নাই। ওদিকে বাঁচাকেনা আমাদের না, এখন কমে গেছে, হাফ হয়ে গেছে। হ্যাঁ, টমেটো এখন পাইকারি কিনছি আমরা 50 টাকা কিনছি, হয়তো 60 টাকা বেচছি। হ্যাঁ, আর মালের দাম এখন কমবে না। জিনিসপাতি আপনার ধরেন এই বন্যাতে নষ্ট হয়ে গেছে, আশা করি খুব একটা কমবে না, কিন্তু দিন কয়েক যাক, মাসখানিক পর আশা করছি একটু কমবে হয়তো। তবে সবজির দাম নিয়ন্ত্রণে এই অভিযান চলতে থাকবে। দাম বাড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহকুমা শাসক শুভঙ্কর রায়। প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে, সেই ব্যবস্থা আমরা নেব। কোথাও আলু 33 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 35 টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে।
এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নেব। কোনো রকমের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা এরপরে পাইকারি যে বাজার আছে নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। কিছু হয়েছে, আবার কিছুটা বাড়ছে। পাইকারিতেও কিছু রকম ফের আছে, সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বসছি। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।